আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি বেশি ভালো নাই। তো ভিডিওটা কিছু আসলে এখন লাইভে চলে আসলাম আপনারা সাথে একটা জিনিস শেয়ার করার জন্য। যদি আপনার আর ভালো লাগে তাহলে আমার কমেন্টে সাবস্ক্রাইব করবেন, আর ভালো লাগে না তো নাই। আপনার আর ভালো লাগে না করতে ইউটিউব চ্যানেল আমি খুলছি, আপনারা আমার সাবস্ক্রাইব করবেন না। যাক, এই দুনিয়ার মানুষের উপর পিছনে আর অর্থর পিছনে ঘুরে। অর্থ যার আছে তার পিছনে ছুটে, রূপ যার আছে তাকে দেখে মিস করে। এই দুনিয়ায় এইরকম। তো আপনার সাথে আমার জীবনের কয়টা জিনিস আমি শেয়ার করতে চাই। আর মানুষ যখন অসহায় হয়ে যায়, যখন মানুষের সব কিছু শেষ হয়ে যায়, মানুষ নিঃস্ব হয়ে যায় পৃথিবীতে, তখন মানুষ কী করে? আমার তবে একটু বয়স আছে, আমি একবারে বৃদ্ধ নয়। যারা বৃদ্ধ মানুষ তারা অন্যর কাছে ভিক্ষা খুঁজে, অন্যর দুয়ারও যায়। কেউ সন্তান হারায়, কেউ সন্তান নাই, কেউ হারাইও খাইতে পারেন না যার। কেউ আমার মতো এক হাত দুঃখী, আমি এক দুঃখী পৃথিবীতে এখনও বিয়ে শাদি করি না। ছোটোবেলা আমার মা বাবা মরে যায়। আমরা 3 বোন, এক ভাই। এক বোন ওগুলা চাকরি করি, মানুষের হিনো কাম কাজ করিয়া বিয়া দিলে আইসি। আর এক বোন, এক ভাই আমি আছি। পরের ভিডিওতে যদি আপনারা আমার সাপোর্ট করেন আমার বোন আর ভাই দেখাই। ভাইটি এখন অসুস্থ হইয়া গলার মাঝে একটা টিউমার হয়েছে, বেদায় এখন আর কোনো কাম কাজ করতে পারেন না। তাহলে কোনো সুরজ চলে। আর আমরা 2 বোন আজ অসহায়, বড় অসহায় হইয়া এই দুঃখগুলো আপনারা সাথে হইতাম চাই। আর তো আমার যখন মা বাবা মরে যায় তখন আমার বয়স ছিল 12 বছর। 12 বছর বয়সও আমার বাবা অসুস্থ, আমার মা মরার পরে বাবা অসুস্থ হয়ে বিছনায় পড়ে যায়। তখন আমি কী করতাম? আমি জ্ঞান হারিয়ে যাই। আমার লেখাপড়া বাদ দিয়া আমি একটা চাকরি খুঁজি, আমার এখন চাকরি দেয় না। তখন আমি আপুর বাসায় গিয়ে কদিন কাজ করছি। কাজ করার পরে আস্তে আস্তে আমি টেইলারি শিখেছি। টেইলারি শিক্ষার পরে আমি টেইলারি দোকানও ফুরায় 8 বছর কাম করলাম। 8 বছর কাম করার পরে শেয়ার ব্যবসা করে দোকানও, আবারও দোকান একটা মালিকের লগে শেয়ার ব্যবসা হইয়া আমি কিছুটা টেকা একটা মুখ দেখলাম। এখন আমরা ভাই বোন 4জন, বাপ একজন, 5জন, কী করে এই ফ্যামিলি চালাই? আর এই ফ্যামিলির দায়িত্ব বা নেখে আমি সারা নিজে চাইছিলাম বিয়ে শাদি করিলা যদি কেউ থাকে পৃথিবীতে এলে কোনো দয়াবান মানুষ থাকে, তো সে হয়তো আমাকে বিয়ে করে আমার ফ্যামিলির দায়িত্ব নেবে। কিন্তু পৃথিবীতে এলে দয়াবান মানুষ পাইছি না। আর এখন নাই, এই পৃথিবীতে দয়াবান মানুষ নাই। পৃথিবীতে এমন যুগ পড়ছে এখন, খেখারে মারিয়া খাইতো আর খেখারে লুটিয়া পড়তো, ও দুনিয়া এখন পড়ছে। স্বার্থর পিছনে মানুষ গুড় গুড় করে। কোনো মন্তে আমার জীবন আমি চালাইয়ে আমি 2005 সাল থেকে 2025 সাল পর্যন্ত চলছি। আমি কারো কাছে হাত পাতাইছি না। আর এখনও কারোর কাছে আমি ভিক্ষা খুঁজিয়ার না, হাতও পাতাইয়ার না। এখন আমি একটু অসুস্থ হয়ে গেছি, কোনো কাজ কাম করতে পারি না। একাপুর বাসাতে আসছি, কয়দিন থাকবো, তারপরে আমি চলে যাই। কারণ আমি কাম করতে পারি না, অনেক খামি বাসার মাঝে, কাম আমার এখন রাখে না। আর দোকানও আমি ডিউটি করতে পারি না, মেশিন চালাইতে এখন বেশ পারি না। খবরের হাড্ডি ভাঙি গেছে, আমার পা হয়ে 2 ভাগ হয়ে গেছে। এখন হেডেল মারাত লাগিয়ে আনলে বেদনা বাড়ি যায়, আনও কাম করাত লাগিয়ে আনলে বেদনা বাড়ি যায়। বাধ্য হয়ে এখন ইউটিউব চ্যানেল করলাম, ফেসবুকও আছি। দেখেও আমার এখন আর ভালোবাসে না, করে আমার লাইকও দেয় না, সাবস্ক্রাইবও করে না। যদি আপনার আর ভালো লাগে, মানুষ তো মানুষের জন্য, তাইলে একটু সাপোর্ট করবে, ভিডিওটা শেয়ার করবে। আর ভালো না লাগলে কী করবো? কিন্তু রে ভাই বোন হল, বিপদ আমার জন্য, তোমার জন্য না, বিপদ সবার জন্য। আজ হয়তো আমি একা, খাইল হয়তো তুমি একা হইবা, সরু হয়তো অন্য একা হইব। জীবন কখন কোথায় দাঁড়াইব, খার দুয়ারে খেয়ে যাইব, সে কোথায় পড়বো সে কইতে পারবো? কোনো মা বাবা যখন তার সন্তান জন্ম দেয় আর যখন সন্তান ফালে, যখন মা বাবা মরে যায়, সন্তানগুলো অসহায় পড়ে, তখন কি সন্তানগুলো বুঝতে পারে যে তার জীবন কতটুকু দৌড়াচ্ছে, বা তারা জীবন কিলা বাঁচাইব বা কিলা চলবো? না, মা বাবা হইতে পারে তারা হঠাৎ মরে যাব, তারা সাজানো সংসার এইভাবে ধ্বংস হয়ে যায়, বলতে পারেনি, পারে না। কারণ পৃথিবীর কোনো মানুষ এখনও জন্ম নয়নি পৃথিবীতে। আর জন্ম নিলেও সে বলতে পারবে না তার আগামী দিন কী করে চলবে, তার পিছন দিন কী হয়ে আছে, সেটা কোন মানুষ পৃথিবীতে এখনও বলতে পারবে না। একমাত্র উপরালায় হইতে পারেন এই মানুষের জীবন কতটুকু দূর আর কতটুকু পিছন, সে কতটুকু আগাইতে পারবে না পিছন নামবে, তার জীবনে কতটুকু দশা আছে, কতটুকু সুখী হইতে পারবে হয় না, দুঃখে জীবন কাটবো কোনো মানুষ হইতে পারে না। তারা ভাই বোন হলে পৃথিবীতে অত অহংকার কিসের? মানুষ তো মানুষের লাগে। যদি আমি একটা মহিলা, আমার একটু সাপোর্ট করেন, আমার একটু ভালো হয়, খাইলে আপনারা আমি সাপোর্ট করবো, আরও জনে সাপোর্ট করবো, আরও জনে সাপোর্ট করবো। দুনিয়া তো এইরকম, মনুষ্য তো আশায় বাসে মানুষ, গাছে বাসে মানুষ, মানুষ মানুষের জন্য।
কিন্তু এখন ইউটিউব আর ফেসবুকে লাইভ হামাই আমি এখন দেখি আর বুয়া মানুষ মানুষের জন্য নাই, যার টেকা আছে রূপ আছে তার পিছনে মানুষ দৌড়ায়, যে বালা বালা হয় রূপ সাজিয়ে দিতে পারবো ক্যামেরার সামনে তাকে মানুষ দেখা সাপোর্ট করে সাবস্ক্রাইব করে, যার ধন সম্পদ আছে তার ধন সম্পদের ভিডিও দিল দেখলে মানুষ সাপোর্ট করে, কিন্তু গরিব যারা খালি আমি নেই আমার মতো লাখো লাখো গরিব পড়ে আসো তারা এখন সাপোর্ট করে না, কারণ তার তো কিচ্ছু নাই, না আছে রূপ না আছে অর্থ, তার একমাত্র খোফালে যা আছে তাই হইবে, মাত্র উপরালা আর তো সব কিছু উপরালা জন্ম দিছন, উপরালা তার জীবন লিখে দিছন, উপরালেও ভাববে যে তারা জীবন কী করে চলাইব, আগামী দিন তারা কী করে থাকবে। তো যাক, যদি আমার মাতগুলো আপনার আর পছন্দ না লাগে তবে আপনি মাফ করবেন, আর ভালো লাগলে আমার হইবেন পরবর্তীকে আরও কিছু মাত আপনার ভালো লাগলে মাতিয়ে দিলাম। তখন ছোটো ছোটো ভাই বোন নিয়ে আমি কার কাছে যাইতাম, আর মাহারা বাফারা সন্তানের জন্য কতটুকু যন্ত্রণা একমাত্র এতিমরাই বোঝে, একমাত্র বাফারা মাহারা সন্তানরাই বোঝে তারা পৃথিবীতে কতটুকু যন্ত্রণা ভোগ করে, তারা মানুষের দুয়ারে দুয়ারে যায়, তারা একবেলা না ভাত খাইতে পারে না, ভালোবাসা থেকে বঞ্চিত, আদর থেকে বঞ্চিত, মায়া থেকে বঞ্চিত, কিন্তু পৃথিবীতে মা বাবার মতো আদর পৃথিবীতে কেউ করে না, কেউ বিয়ে করে বিয়ের পর স্বামী আপন, কিন্তু এই সমাজে বল কোনো স্বামী আপন আছে যার ভাগ্য হয়তো বলা, যার ভাগ্য বলা না তার স্বামীও আপন। আজকাল স্বামীরা অর্থর পেছনে যৌতুকের পেছনে ঘুরে, যার শ্বশুর বাড়ি ভালো আছে, অর্থ ভালো আসে, যৌতুক ভালো আছে, দিতে পারো ভালো, তার পিছনে ঘুরে, যে গরিব তার পিছনে পেরিয়ে উঠতে হয় না, পেরিয়ে উঠতে হয় না। পৃথিবীতে সব হয়তো আমার হান দুঃখী, হয়তো কেউ সুখী, হয়তো কেউ আরও দুঃখী আমার তো নেই আসেন, তো পৃথিবীতে 20 কোটির উপরে মানুষ আমরা বাংলাদেশও, কত রকম মানুষ আছে, কারোর জীবন হাসতে যার, কারোর জীবন কাঁদতে যার, দিন তো একই সমানই পার হল, দুঃখে হোক সুখে হোক, কেউ অল্প বয়সে মরে আর কেউ বৃদ্ধই মরে, কিন্তু দুঃখ একটাই পৃথিবীতে আমার মতো ব্যক্তির মনে রইল যে এই পৃথিবীতে আমি কারোর সাপোর্ট পাইলাম না, কারোর সাপোর্ট পাইলাম না, একটা মানুষ আমার সাপোর্ট করতে নাই, আমি 2005 সাল থেকে আমার জীবনের হাল ধরছি, একটা মানুষ আজ পর্যন্ত আমার সাপোর্ট করছে না, আমি আমার দুঃখ সংগ্রাম করে 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 আমার জীবনের যতটুকু পারছি আমি অতটুকু আগুয়ে গেছি, আমার সততার পথ দেখে দেখে আমি আগুয়ে গেছি। আসলে পৃথিবীতে সৎ যারা তারা কোনো আপন কেউ হয় না, তারা বন্ধু কেউ হয় না, তারা ভালো কেউ আসে না, আর নুন আর চিনি দেখতে এরকম পার্থক্য তার সাথে, নুন ছিটাইয়ে সারাদিন দিও ফুকও আসতো, কিন্তু চিনি ছিটাইয়ে দেখিও পিঁপড়ার লাইন ধরে পিঁপড়া আসবো, মানুষ ও মানুষ পার্থক্য এই জিনিস, ও দুই জিনিসও এই পৃথিবীতে এখন আর মানুষ নাই, সব মানুষ, মানুষ দুদিন থাকতো এই যে একজন বিপদে পড়লে আর কোনো তুলতো, আর একজন বিপদে পড়লে আর একজন তুলতো, এইটা হইল নিয়ম, এইটা হইল পৃথিবী, কিন্তু এই দিনের এইরকম ভালোবাসা আর নাই, এটা তো আগে থেকে ভালোবাসা উঠে গেছে, রেশারেশি হিংসা হিংসি যুদ্ধা মারামারি, আর এখন তো আধুনিক যুগ, এসব খেয়াখারা করবে, কেউ করার মতো নেই। আমার বাড়িটা নিয়ে মোটামুটি সংসার চলতাম, আমার বাড়িটাও কিছু রুজু করতাম, আমার বাড়িটা গলার মাঝে একটা টিউমার হয়ে আমার বাড়িটা অসল হয়ে গেছে, তার প্রতিও কোনো অভিযোগ নাই আমার, আর আমার 2 বোন, একটা বোন মেট্রিক আইয়ে পড়ে, তার লেখাপড়া বন্ধ করাই লিছি, এখন আর চাইতাম পারি না টাকা দেয়। তো যাক বন্ধুরা, দোয়া করবেন আমার জন্য, আমি কতভাগী, যদি আমার আপনার ভালো লাগে তাহলে শেয়ার করবেন ভিডিওটা, যদি ভালো না লাগে তা তো আর শেয়ার করতেন নাই, পরবর্তী ভিডিওতে আর দেখা হইতো না, আর যদি আপনার কমেন্ট দেন সাবস্ক্রাইব করেন তাহলে পরবর্তী ভিডিওতে হয়তো আবার দেখা হইতে পারে। দু একটা কথা ভাই ও বোনেরা বন্ধুরা, পৃথিবীর থাকার জায়গা নেই, এই যে খাইল আমরা এই পৃথিবীতে না চলে যাব, আমরা যা করিয়া যাই মানুষের লাগি, এতিমও লাগি, আল্লাহ তো হইছন এতিমরা আমি ভালোবাসি তোমরা ভালোবাসো, কিন্তু কোরআনেও লেখা আছে যা করিয়া যাইবাই তা তোমার লগে যাইব, দুনিয়ার বাদশা যেন তাই দুজাহানোর বাদশা, তাই না মরার সময় কইসন আমার 2 হাত বাড়া রাখিও, আমি যেন দুনিয়ার বাদশা, আমি কিচ্ছু লইয়া যাইয়া না, আমি 2 হাত খালি লইয়া যাইয়া, দুনিয়ার বাদশা যেন তাই না 2 হাত খালি লইয়া দুনিয়াতে গেছো, আর আমরা তোর বাদশার কাছে তুচ্ছ কিছুই নেই। আপনার আর মন থেকে এসব হিংসা মুছে দিয়া সবাই ভালো হওয়ার চেষ্টা করক্কা, আর আমার একটু সাপোর্ট করক্কা, যদিও আপনার আর ভালো লাগে তাইলে বইন হিসাবে কমেন্ট করবা, আর ভালো না লাগলে আমার তো আর দ্বিতীয়বার বলার কিচ্ছু নেই। আজ আমারও একটু একটু সরম করে এই লাইভও আসায় ভিডিও করায়, কিন্তু আজ আমি অনিবার্য, কেউ আমার খামও রাখতো না, আমি কোনো এখনো চাকরিও করতে পারতাম না, কারণ আমি তো এখন অসুস্থ, আমার তো এখন কেউ খামও রাখতো, আর 12-14 ঘন্টা আমি খামও করতাম পারতাম না,
আমার জীবনে যত কষ্ট আর বলার মতো নাই, পরবর্তী ভিডিওতে আমি আপনারা সাথে শেয়ার করবো যেন আমার জীবনে কত কষ্ট এখনো বাকি আছে।